সকাল সকাল এস্তাবা উইলিয়ামের গোলটা দেখলাম, খুব ভালো লাগছে। এবং আরো একটা গোল হতে পারতো, সেটা হচ্ছে গোলবার লেগে ফিরে আসছে, তা না হলে গোল হতে পারতো। সো এস্তাবা উইলিয়ামের খেলা দেখার পর একটা জায়গায় কিন্তু ভাই খুব আফসোস লাগতেছে, বা কোচের উপর, আমাদের কোচ দরিফাল জুনিয়রের উপর আমার খুব আসলে ভয় লাগতেছে যে সে দলটা কিভাবে ঘোষণা করবে। রাইট উইং নিয়ে একটু কথা বলবো আজকে, এবং সম্ভাব্য ব্রাজিলের দল ঘোষণার তারিখ। সো সম্ভাব্য দল ঘোষণা কবে করবে এটা শেষে বলবো, আপনারা একটু প্রথম থেকে শোনেন। ফার্স্টে যদি বলি, সেটা হচ্ছে যে রাইট উইঙ্গে বর্তমান যে অপশন ব্রাজিলের আছে, এবং এই জায়গাটাকে কোচ দরিভাল জুনিয়র কাকে কাকে সিলেক্ট করবে। ইস্তেফা উইলিয়ামের কথা বলতেছিলাম। ইস্তেফা উইলিয়াম যে পারফরমেন্স আমি আজকে দেখলাম, হচ্ছে আপনার বোটাফোগো এফসির সাথে পালমেরাস 3-1 গোলে জিতছে। এবং এই ম্যাচটাতে আহ মানে শুরুতেই 29 মিনিটে কিন্তু ইস্তেফা উইলিয়াম একটা গোল পেয়ে যায়, খুব দুর্দান্ত একটা গোল। এই ম্যাচটাতে সে আহ খুব ভালো খেলছে, এবং রাইট উইঙ্গে তার পারফরমেন্সটা আমরা রেগুলারলি পালমেরাসে ভালো দেখতেছি। এবং সে যে ইয়াং ট্যালেন্ট, তাতে কোনো সন্দেহ নাই, তার ট্যালেন্ট দেখেই কিন্তু আলটিমেটলি চেলসি তাকে কিনছে। এখন রাইট উইঙ্গে সে যেভাবে পারফরমেন্স করতেছে, এট দ্য সেম টাইম রাইট উইঙ্গে আমাদের অপশন গুলো যদি সাবিনহো, সাবিনহো ম্যানচেস্টার সিটির ওয়ান অফ দ্য মোস্ট প্লেয়ার বর্তমান, কারণ সাবিনো ছাড়া ম্যানচেস্টার সিটির টিম কল্পনাও করা যায় না। সো এবং সেখানে সাবিনোর আক্রমণ, সাবিনোর ম্যান মার্কিং, সাবিনোর কন্ট্রোল, ড্রিবলিং এবং অ্যাটেম্প এতটা ভয়ঙ্কর, যেটা আসলে পেপ গার্দিওলাকে বাধ্য করছে সাবিনোকে দলে ইনক্লুড করার জন্য। সো সাবিনো যেভাবে পারফরমেন্স করতেছে, তাকে অবশ্যই রাইট উইঙ্গে না রাখার কোনো মানে বিকল্প কোনো অপশনস নাই। এবার যদি আমি আসলে লুইস হেনরিক্সের কথা বলি, হ্যাঁ, লুইস হেনরিক্স বোটাফেগো থেকে এই সিজন চলে গেছে জিনিত, এবং সেটা রাশিয়ান ক্লাব। কিন্তু যখন ব্রাজিল টিম থেকে সে গেছে, তার আগের ম্যাচে তো সে গোল করে গেছে। সো আপনি কোনোভাবেই দরিফাল জুনিয়র, আপনি কোনোভাবে লুইস হেনরিক্সকে ইগনোর করতে পারবেন না। আপনাকে 100% আপনার লুইস হেনরিক্স নিতেই হবে। এবং লুইস হেনরিক্সের ভিতরে ভাই ক্যালিবার আছে, জিনিস আছে। আপনি কোনোভাবে লুইস হেনরিক্সকে দল থেকে বাদ দিতে পারবেন না। তাহলে প্লেয়ার হলো কয়টা? প্লেয়ার হইলো হচ্ছে 3টা রাইট উইঙ্গে। এখন আসি মোস্ট ফাইন্যান্স ফাইন্যান্স প্লেয়ার হচ্ছে রাইট উইঙ্গে রাফিনহা। রাফিনহা যেভাবে পারফরমেন্স করতেছে বার্সেলোনার, এবার ব্যালন্ডারের অন্যতম সেরা দাবিদারদের দ্বিতীয় বললে ভুল হবে না। ভুল হবে কি, সেরা এটা তো 100% রাইট। টুর্নামেন্ট শেষে বা সিজন শেষে যদি সে টপে চলে যায়, সেটা তো আসলে আমাদের জন্য ভালো। তবে রাফিনার কথা কেন বললাম, কারণ রাফিনা তো ব্রাজিলের আগে দেখছি আমরা অ্যাটাকিং মুডে খেলছে, কিন্তু নেইমার জুনিয়র যদি নেক্সটে, নেইমার জুনিয়রকে নিয়ে তো কথাবার্তা বলতে হবে, কারণ নেইমার জুনিয়র ফিট, যখন তখন দলে ডাকবে। এবং আপনি নিশ্চিত থাকেন যে আগামী কলাপে নেইমার জুনিয়র থাকতেছে, এটা আমরা অন্তত বিশ্বাস করি। দরিফাল জুনিয়র লাস্ট ম্যাচটা দেখছে ব্রাজিলে, আপনার সান্তোসের খেলা। সো নেইমার জুনিয়র থাকতেছে, সন্দেহ নাই। এবং নেইমার থাকা মানে হচ্ছে রাফিনা যেখানে খেলতো সেই জায়গাটাই নেইমার জুনিয়র খেলবে। এখন প্রশ্নটা হচ্ছে রাফিনাকে আসলে কোথায় ইউজ করবে? তাহলে রাফিনাকে অবশ্যই রাইট উইং এ ইউজ করতে হবে, কারণ রাফিনা মূলত রাইট উইং এরই আসলে এলিভেন্স, বা রাইট উইং এরই প্রোডাক্ট। এখন রাইট উইং এ যদি রাফিনাকে আসলে কল আপ করে, তাহলে এক উইঙ্গার হিসেবে কোচ কয়জনকে কল করবে? সেখানে সাভিনহো, ইস্তেভা উইলিয়াম, লুইস হেনরিক্স, রাফিনা, এবং হালে আমরা দেখতেছি আপনার হচ্ছে আন্তনি আন্তনি সান্তোস যে পারফরমেন্স করতেছে, এবং সে যেভাবে আসলে নিজেকে ইমপ্রুভ করতেছে। গতকালকে ম্যাচটা তার একটু ফ্লপ গেছে। তাছাড়া এই সিজনটাতে লা লিগাতে সে যে পারফরমেন্স করতেছে, সেটা কিন্তু তাকেও দাবি রাখে যে নেক্সটে কিন্তু ব্রাজিল দলের চান্স পাওয়ার ক্ষেত্রে। সো এখন আসেন, এই যে এতগুলো মধুর সমস্যা থেকে আলটিমেটলি কোচ কোন দুইজনকে আসলে সিলেক্ট করবে আগামী কলাপে, সেটা নিয়ে আসলে অনেক বড় একটা কোশ্চেন। এটা সলিউশন অবশ্য দরিভাল জুনিয়র করবেন। সো এখন আসি যে ব্রাজিল দলটা ঘোষণা করতে পারে কবে। আপনারা সবাই জানেন যে ব্রাজিল দল দরিভাল জুনিয়র দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিবারই যে কোনো একটা শুক্রবারে সে দল ঘোষণা করছে, এবং আপনারা জানেন যে দল ঘোষণা করতে হয় ন্যূনতম 20 দিন আগে। সো আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আলটিমেটলি দরিভাল জুনিয়র আগামী শুক্রবারে ব্রাজিল দল ঘোষণা করতেছে। তো এটা হচ্ছে অনেকটাই নিশ্চিত, এবং এটা কিন্তু ক্লিয়ার। সো দেখা যাক এখন দরিভাল জুনিয়র কি সিলেকশন করে, রাইট উইং এর কি প্রবলেম সলিউশন করে। তবে আগামী শুক্রবার আমরা ব্রাজিল দল ঘোষণা করতে দেখতেছি, এটা আমার কাছে অনেকটা নিশ্চিত এবং ক্লিয়ার। আপনাদের মতামত কমেন্টস করেন যে রাইট উইং এ কোন দুইজনকে আপনারা চান।